ফরুয়াপাড়া গ্রামে প্রতিদিনের মতো কাকের ঝাঁক মানুষকে মারার জন্য আসতো। কাকের আওয়াজ শুনে লোকেরা দ্রুত নিজেদের বাড়ির দিকে ছুটছিল। কারো কারো পা ভয়ে কাঁপছিল, তো কারো শরীর থেকে ঘাম ঝরছিল। কিন্তু একজন মানুষ তখনও কাকের দিকে তাকিয়ে বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু কি আর করার, যা হওয়ার ছিল সেটাই হলো। তখনই একটি কাক উড়ে তার কাছে আসে এবং সরাসরি তার মুখের ভিতরে ঢুকে যায়। তখনই তার মুখ থেকে হাজার হাজার কাক বেরিয়ে আসে, তার পুরো শরীর রক্তে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু বিপত্তির কথা হলো যে রাইমান ফরুয়াপাড়া গ্রামে ঘোরার জন্য আসছিল এবং সে কাকের সম্পর্কে কিছুই জানতো না। রাইমান উড়তে উড়তে গ্রামের একেবারে মাঝে নেমে যায় এবং যা হওয়ার ছিল তাই হলো। একটি কাক দ্রুত রাইমানের দিকে আসছিল এবং তার মুখের ভিতরে ঢুকতে যাচ্ছিল। ঠিক তখনই পিছন থেকে কেউ গুলি চালিয়ে কাকটিকে মেরে ফেলে। রাইমান পিছনে ফিরে দেখে সেখানে রামু নামের একজন লোক ছিল এবং সেই কাকটিকে মেরেছিল। কিন্তু রাইমান রামুকে দিকে রেগে গেল এবং তাকে বকাবকি করতে শুরু করলো। এ কি করলে তুমি? একটা নিরীহ প্রাণীর জীবন নিয়ে নিলে? তোমার ভিতরে কি মন নেই? শুধু তোমার নিজের আনন্দের জন্য কাকটাকে মেরে ফেললে। তখন রামু বলে উঠলো, আরে রাইমান, যদি ওই কাকটাকে না মারতাম তবে তুই নিজেই কুকুরের মতো মরে যেতিস। আসলে এই গ্রামে রোজ মানুষকে মারার জন্য কাকেরা আসে। লোকেদের ঠিক তখনই নিজেদের বাড়িতে চলে যেতে হয়। যে মানুষ বাইরে থেকে যায় সেই কাকেরা তার মুখের ভিতরে ঢুকে তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই কথা শুনে রাইমানের গা কাটা দিয়ে উঠলো এবং সে ফিসফিস করে বলল, কিন্তু এই কাকেরা আসে কোথা থেকে আর কেনই বা আসে? তখন রামু বলল, এই কাকেরা তো পাশের শুকনো জঙ্গলে একটি কুয়ো থেকে এখানে আসে। কেন আসে কে জানে, আমাদের জীবনটা তো নরক হয়ে গেছে। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল? রাইমান কি পারবে সেই কাকেদের সমাপ্ত করে দিতে, নাকি রাইমানও সেই কাকেদের হাতে মরে যাবে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লেখো। এবং টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখো।